তো নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? তো আজকে আমরা ক্লাস 5 বাংলা বইয়ের গল্পবুড়ো কবিতাটি পড়ব, যেটি লিখেছেন সুনির্মল বসু। আমি তোমাদের কবিতার প্রত্যেকটি লাইন সহজ করে বোঝায় দিব, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে চলো শুরু করা যাক। বইছে হাওয়া উত্তরে, উত্তরের দিক থেকে ঠান্ডা হাওয়া বইছে। গল্প বুড়ো থুত্থুরে, গল্প বুড়ো খুব বয়স্ক মানুষ। চলছে হেঁটে পথ ধরে, সে হাঁটতে হাঁটতে পথ দিয়ে যাচ্ছে। শীতের ভোরে সত্তরে, শীতের সকালে তাড়াতাড়ি বের হয়েছে। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, জোরে জোরে ডাকতে গিয়ে তার মুখ ব্যথা হয়ে গেছে। রূপকথা চাই রূপকথা, সবাই রূপকথা শুনতে চাইছে। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, সে জোরে জোরে ডাকছে। বলছে ডেকে হাঁক ছেড়ে, সবাইকে ডাক দিয়ে বলছে। ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আজ ঘুম থেকে উঠে পড়ো। আয়রে ছুটে ছোট্টরা, ছোট ছোট বাচ্চারা ছুটে এসো। কি আছে মোর তলপিটায়, আমার থলির ভেতরে কি আছে জানো? দেখবি যদি জলদি আয়, দেখতে চাইলে তাড়াতাড়ি এসো। কাঁধের ওপর এই ঝোলা, তার কাঁধে একটা থলে আছে। গল্প ভরা মন ভোলা, সেই থলে ভরা আছে গল্পে। দত্তি দানব যক্ষীরাজ, দত্তি দানব যক্ষের গল্প আছে। রাজপুত্তর পক্ষীরাজ, রাজপুত্র আর পক্ষীরাজের গল্প আছে। মন পবনের দ্বারখানা, কল্পনার জগতের কথা আছে। আজগুবি সব কারখানা, অদ্ভুত অদ্ভুত কাহিনী আছে। ভর্তি আমার তল্পিতায়, সব গল্প তার থলেতেই ভরা। দেখবি যদি জলদি আয়, দেখতে চাইলে তাড়াতাড়ি এসো। কড়ির পাহাড় সারবাঁধা, কড়ির পাহাড়ের মতো সাজানো গল্প। মানিক হীরা চোখ ধাঁধা, মানিক হীরার মতো ঝলমলে গল্প। সোনার কাঠি ঝলমলে, জাদুর সোনার কাঠির গল্প। ময়নামতি টলটলে, রূপকথার ময়নামতির গল্প। তেপান্তরের মাঠখানা, দূরের অজানা জায়গার গল্প। হট্ট মেলার হাতখানা, রূপকথার মেলার গল্প। আটকালো এই তল্পিটায়, সব গল্প এই থলিতেই আছে। দেখবি যদি জলদি আয়, দেখতে চাইলে তাড়াতাড়ি এসো। কেশবতী নন্দিনী, কেশবতী ও নন্দিনীর গল্প আছে এই থলেতে বন্দিনী। এই গল্পগুলো থলের ভেতরে বন্দি। শীতের প্রখর প্রত্যুষে, শীতের কনকনে সকাল। আসবে না যে শত্রু সে, গল্পগুলো কখনো শত্রু হয়ে আসে না। ভাঙব তাদের মূর্খতা, সে মানুষের অজ্ঞানতা দূর করবে। বলবো নাকো রূপকথা, সে রূপকথা শোনাবে। তো এই ছিল আমাদের কবিতাটি, যেটি আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিলাম প্রত্যেকটি লাইন, যাতে তোমরা সহজেই বুঝে যাও যে কবিতার প্রত্যেকটি লাইনে কি বলতে চাইছে। তো আশা করি তোমাদের হয়তো বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি এই কবিতাটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে আমাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমি তোমাদেরকে সেটি সহজ করে বুঝিয়ে দেব। তো আজকে আমাদের এইটুকুই ছিল। আমি নেক্সট ভিডিওতে এই গল্প বুড়োর কবিতার সম্পূর্ণ অনুশীলনী যেটা আছে, সেই সম্পূর্ণ অনুশীলনীটা আমি তোমাদেরকে করে দেব। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।